বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকের ভিডিও শুরু করলাম। এই যে আজকে বাড়িতে মেহমান আসছে, তাই সকাল সকাল রান্না বসাইছি। আমি মুরগির মাংস রান্না করলাম, এখন মাছ রান্না করতেছি। এই যে মাছ কড়াইতে দিলাম, তারপরে পেঁয়াজগুলি কড়াইতে পেঁয়াজগুলি দিলাম। পেঁয়াজগুলি ভাজা ভাজা করে তারপরে পেঁয়াজগুলি ভাজা ভাজা করতেছি, করে মশলা দিলাম। মশলাগুলি দেওয়ার পর ভালো করে কষাচ্ছি। কষানোর পর জলের পানি দিয়ে দিব। জলের পানি দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ লাড়াচাড়া করে মাছগুলি দিতেছি। আসলে কি যা হাতের কাছে ছিল তা দিয়ে রান্না করতেছি। বাজারে যাইনি, হঠাৎ করে মেহমান আসছে, তাই বাজারে না যে যা কিছু ছিল তা দিয়ে রান্না চালাই দিছি। আজকের মেহমান চালাইতেছি। মাছগুলি কড়াইতে দিলাম। মাছগুলি কড়াইতে দেওয়ার পর ঢেকে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছগুলি দেওয়া শেষ হলে একটু লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢাকবো। তারপরে আমার মাছের দেখেন ফাইনাল লুকে চলে আসছি। এই যে মাছের মধ্যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। এখন তো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। তারপরে আমি চুলাতে ডিম বসাইলাম। ডিমগুলি সিদ্ধ হওয়ার পর চুলে নিয়ে ভাজলাম। ভেজে পেঁয়াজগুলি ভাজা ভাজা করতেছি। তারপরে ডিমগুলি ভুনা করলাম। এই যে দেখেন আমার ডিম ভুনার ফাইনাল লুক। ডিমগুলির কি কালার সুন্দর আসছে দেখেন সবাই। তারপরে আমি আবার একটা পাতিল বসালাম। বসাইয়া পোলাওর জন্য পাতিলটা বসাইছি। পোলাওর জন্য পেঁয়াজ আর তেল দিয়ে অনেকক্ষণ ভাজলাম। চাউল দিলাম, চাউল ভাজলাম। চাউলগুলি ভাজা ভাজা অনেকক্ষণ, বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি চাউলগুলি ভাজা ভাজা করতেছি। চাউলগুলো ভাজা ভাজা হয়ে গেলে, আসলে কি চাউলটি ভাজা হলে, অনেকক্ষণ ভাজা হলে চাউলগুলি, তাহলে পোলাওটা স্বাদ হয়, ভালো লাগে, পোলাওটা দেখতে ভালো হয়। তাই অনেকক্ষণ সময় নিয়ে ভাজলাম। আর ওদিকে মেহমান চলে আসছে, তাই একটু তাড়াহুড়া করতেছি। এখন জলের পানি দিয়ে দিলাম, পোলাওর পানি দিলাম। দেওয়ার পরে মেহমান আসছে, মেহমানদের সাথে কথা বললাম। কথাবার্তি বলার পর মেহমানরা হাত মুখ ধুয়ে চলে আসছে খাবারের জন্য। আল্লাহ হাফেজ।